Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসন হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে। বন্ধুরা আপনারা জানেন ইন দি মিন টাইম কিন্তু আমি পূর্বের দুটি লেসন কিন্তু আমি ফ্রেজের উপর নিয়েছি। আপনারা যারা দুটি লেসন মিস করেছেন ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। কারণ আপনারা জানেন যে এই ফ্রেজের একটি আলোচনার সাথে কিন্তু আরেকটি আলোচনা অবশ্যই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আপনারা পূর্বের লেসনগুলো যদি মিস করে থাকেন তাহলে এই লেসনটি বুঝতে একটু কষ্ট হবে। তো বন্ধুরা কথা না বেরিয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা এই অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ফ্রেজের মধ্যে, কারণ এখান থেকে কিন্তু কোনো না কোনো ওয়েতে কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, যেমন ব্যাংক, বিসিএস, প্রাইমারি স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে পরীক্ষাটি রয়েছে, ইভেন এডমিশন টেস্টের মতো আমরা যারা পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করছি বা করে থাকবো, তারা কিন্তু তাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কোনো না কোনো ওয়েতে কিন্তু একটি প্রশ্ন সেট করা হয়ে থাকে। তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না, চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা প্রথমে আমি একটু আপনাদেরকে ক্ল্যারিফাই করছি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে। বন্ধুরা দেখেন ডেফিনেশনটি এরকম যে অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ ইজ এ ফ্রেজ অর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মডিফাইজ এ নাউন অর এ প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে সেই ফ্রেজকে বোঝানো হয় যে ফ্রেজটি একটি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। দ্যাট মিনস নাউন বা প্রোনাউন সম্পর্কে যে ফ্রেজটি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করবে, তখন সেই ফ্রেজটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা বলবো। তাহলে বন্ধুরা আমি কিন্তু একই সংজ্ঞা কিন্তু দিচ্ছি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এবং অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রে একই সংজ্ঞা কিন্তু আমি দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখেন এখানে পার্থক্যটি কি? পার্থক্যটি হলো যখন একটি মাত্র ওয়ার্ড যখন নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে বা নাউন বা প্রোনাউন সম্পর্কে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝাবে, তখন সেটি হলো অ্যাডজেক্টিভ। আর যখন একাধিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত একগুচ্ছ শব্দাবলী, দ্যাট মিনস একটি ফ্রেজ যখন নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে এবং নাউন বা প্রোনাউন সম্পর্কে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করবে, তখন সেটাকে আমরা বলবো কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে বন্ধুরা এতটুকু অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে আমি আশা করছি আপনাদেরকে আমি ক্ল্যারিফাই করতে সক্ষম হয়েছি। তো বন্ধুরা এরপর আমরা একটু দেখবো যে সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজটি কোথায় ভাবে বসতে পারে। ঠিক অ্যাডজেক্টিভের মতো অ্যাডজেক্টিভ ফ্রেজও কিন্তু সেন্টেন্সের মধ্যে তিনটি স্থানের মধ্যে বসে। যেমন দেখেন সেন্টেন্সের শুরুতে বসতে পারে, সেন্টেন্সের শুরুতে বা নাউনের পূর্বে বসে, সেন্টেন্সের মাঝে বা নাউনের পরে বসে এবং সেন্টেন্সের একেবারে শেষে বসতে পারে। যেমন দেখেন প্রত্যেকটির জন্য কিন্তু আমি দুটি করে এক্সাম্পল লিখে রেখেছি, আমরা একটু অ্যানালাইসিস করি বন্ধুরা। যেমন দেখেন প্রথম যে এক্সাম্পলটি দেখেন সেন্টেন্সের শুরুতে বা নাউনের পূর্বে বসে, হাইলি এক্সাইটেড পিপল আর ওয়াচিং দ্য গেম। এই যে গেমটি দেখছে, কারা দেখছে? হাইলি এক্সাইটেড পিপল। এই যে হাইলি এক্সাইটেড পিপল, এখানে এই যে পিপল দেখেন নাউনের পূর্বে বসছে বা সেন্টেন্সের শুরুতেই বসছে দেখেন। তাহলে নাউনের পূর্বে বসছে, যেমন দেখেন হাইলি এক্সাইটেড পিপল আর ওয়াচিং দ্য গেম। তাহলে এই গেমটি দেখছে হাইলি এক্সাইটেড পিপল। শুধুমাত্র যদি বন্ধুরা আমি এক্সাইটেড পিপল যদি বলতাম, তখন কিন্তু এটি কি হতো বন্ধুরা, যে এটি হতো কি অ্যাডজেক্টিভ। এখন দেখেন অ্যাডজেক্টিভ, এখন দেখেন বন্ধুরা হাইলি এক্সাইটেড পিপল, তখন কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। বন্ধুরা সংক্ষেপে আমি একটু বলছি যে লিখছি এ বা পি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে হাইলি এক্সাইটেড পিপল আর ওয়াচিং দ্য গেম। এরপর দেখেন বন্ধুরা বেল্ড হেডেড, এটি একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে আরেকটি ওয়ার্ড বসছে দেখেন। তাহলে কি হাইলি এক্সাইটেড পিপল আর ওয়াচিং দ্য গেম। এখানে বেল্ড হেডেড ম্যান, এই যে ম্যানটি হলো নাউন। তাহলে নাউনের পূর্বে বসছে অ্যাডজেক্টিভ, এই একাধিক ওয়ার্ডের সমন্বয়ে এখানে অ্যাডজেক্টিভ বিদায় এই বেল্ড হেডেড ম্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে বেল্ড হেডেড ম্যান ইজ মাই আঙ্কেল। বন্ধুরা দেখছেন, তাহলে এবার সেন্টেন্সের মাঝে বসে বা নাউনের পরে বসে কীভাবে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠিত হয়। যেমন দেখেন আমরা একটু দেখি, দ্য ম্যান ওয়ারিং টর্ন লুঙ্গি ইজ এ বেগার। তাহলে যে লোকটি বেগার, দ্য ম্যান। এখন দ্য ম্যানের সম্পর্কে দেখেন বলছে কি ওয়ারিং টর্ন লুঙ্গি। ওয়ারিং টর্ন লুঙ্গি, এই যে ওয়ারিং টর্ন লুঙ্গি, এটি কার বৈশিষ্ট্য? কার? দ্য ম্যানের। তাহলে দ্য ম্যানের কি বৈশিষ্ট্য? কি দ্য ওয়ারিং টর্ন লুঙ্গি, ছিঁড়া পরিহিত যে লুঙ্গিটি যে ম্যানটি পড়ছে সে হলো কি একজন বেগার বা ভিক্ষুক। তাহলে ওয়ারিং টর্ন লুঙ্গি হলো অ্যাডজেক্টিভ। আর দেখেন বন্ধুরা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটি বন্ধুরা দেখেন আপনারা সাবজেক্টের বা নাউনের পরে বসছে, সেন্টেন্সের কি মাঝে, সেন্টেন্সের মাঝে বসছে ফ্রেজটি, আর নাউনের পরে বসছে নাউন, দ্য ম্যান নাউন। এরপর যেন সেকেন্ড যে এক্সাম্পল রয়েছে, দ্য বল রেড ইন কালার ইজ বিউটিফুল টু লুক এট। তাহলে দ্য বল নাউনের পরে বসছে, রেড ইন কালার ইজ বিউটিফুল টু লুক এট। ঠিক আছে বন্ধুরা।
এরপর দেখেন বন্ধুরা সেন্টেন্সের শেষে বসতে পারে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। হার আমব্রেলা ইজ ভেরি কালারফুল, তার আমব্রেলাটি কি ভেরি কালারফুল, এই যে ভেরি কালারফুল এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এখানে এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। মেসি ইজ গুড অ্যাট ফুটবল, তাহলে বন্ধুরা মেসি ইজ গুড অ্যাট ফুটবল, এই যে গুড অ্যাট ফুটবল এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। বন্ধুরা এতক্ষণ আমি যে সমস্ত সেন্টেন্সগুলো লিখেছি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আপনারা একটু লক্ষ্য করেন যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে কিন্তু অ্যাটলিস্ট একটি অ্যাডজেক্টিভ রয়েছে। বন্ধুরা ওই অ্যাডজেক্টিভটি অবশ্যই নাউনের আগে বা পরে বসেছে, নাউনকে মডিফাই করেছে। এখন বন্ধুরা আমরা একটু দেখি যে এছাড়াও আরও কিছু স্ট্রাকচার ওয়েতে, যেমন পার্টিসিপল দিয়ে কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজ শুরু হতে পারে, প্রিপোজিশন দিয়ে কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজ শুরু হতে পারে, বা ইনফিনিটিভ দিয়ে কিন্তু কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। যেমন দুটো এক্সাম্পল আমি এখানে একটু অ্যানালাইসিস করি। বন্ধুরা দেখেন যে দ্য ডগ স্লিপিং অন দ্য ফ্লোর ইজ মাইন, ইজ দ্য ডগ নাউনের পরে দেন স্লিপিং অন দ্য ডগ স্লিপিং অন দ্য ফ্লোর ইজ মাইন, এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। বন্ধুরা সেকেন্ড এক্সাম্পলটি রয়েছে যেমন আই ডোন্ট লাইক দ্য ফিল্ম, আই ডোন্ট লাইক দ্য ফিল্ম উইথ নো ফাইটিং, তাহলে কোন ফিল্মটা আমি পছন্দ করছি না, দ্য ফিল্মকে মডিফাই করেছে। দেখুন দেন দ্য ফিল্ম হলো নাউন, উইথ নো ফাইটিং, তাহলে কি যে ফিল্মের মধ্যে কোনো ফাইটিং নেই সেই ফিল্মকে আমি পছন্দ করি না। বন্ধুরা আমরা দেখলাম যে প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও কি অ্যাডজেক্টিভ ফ্রেজ শুরু হয়েছে, আবার দেখেন প্রিপোজিশন দিয়ে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ শুরু হয়েছে। বন্ধুরা দেখেন এই ফ্রেজটি মেনলি কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এখানে স্ট্রাকচারালি কিন্তু এটি কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু অর্থ প্রদান করেছে নাউনকে মডিফাই করেছে বিধায় এটি নাউন ফ্রেজ। এই দুটি এক্সাম্পলের মধ্যে কিন্তু আরেকটি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। যেমন দেখেন বন্ধুরা এতক্ষণ আমরা যে সমস্ত 6টি এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটি এক্সাম্পলের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি ফ্রেজের মধ্যে কিন্তু একটি অ্যাডজেক্টিভ ছিল, কিন্তু আপনারা একটু নোটিস করে দেখেন যে এই দুটি এক্সাম্পলের মধ্যে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড নেই, তারপরেও কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এগুলো নাউনকে মডিফাই করেছে এবং অ্যাডজেক্টিভের অর্থ প্রদান করেছে। তাহলে বন্ধুরা আমরা জানি যে দুটি টার্মস অ্যান্ড কন্ডিশন এই দুটি ফ্রেজেই কিন্তু ফিল আপ করেছে, যেমন নাউনকে মডিফাই করা এবং নাউনকে মডিফাই করে বিধায় নাউনের অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রদান করা, তাহলে দুটি গুণই এর মধ্যে বিদ্যমান রয়েছে বিধায় এখানে কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড না থাকার দরুন এটিও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। যখন কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে অ্যাডজেক্টিভ না থাকে না এবং অ্যাডজেক্টিভের অর্থ প্রদান করে থাকে তখন এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর তখন এই ধরনের অ্যাডজেক্টিভ ফ্রেজগুলোকে কিন্তু বলা হয় অ্যাডজেক্টিভাল ফ্রেজ, অ্যাডজেক্টিভাল ফ্রেজ। আপনারা এটা একটু নোট করতে পারেন। তাহলে বন্ধুরা আমরা এই আলোচনা থেকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা যা শিখছি তা হলো যে অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে, অ্যাডজেক্টিভ ফ্রেজ কোথায় কোথায় সেন্টেন্সের মধ্যে বসতে পারে এবং অ্যাডজেক্টিভাল ফ্রেজের বৈশিষ্ট্যটা কি। দ্যাট মিনস সেন্টেন্সের মধ্যে যে অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে অ্যাডজেক্টিভ থাকতেও পারে, আবার অ্যাডজেক্টিভ নাও থাকতে পারে, যখন থাকবে না তখন সেটাকে অ্যাডজেক্টিভাল ফ্রেজ বলা হয়ে থাকে। তো বন্ধুরা আপনাদের কাছে এই লেসনটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো, আর নতুন নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মধ্যে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।